ব্রাজিল ভক্তদের জন্য সুখবর, 2 ম্যাচ জয় পেলেই পয়েন্ট টেবিলে শীর্ষে যাবে ব্রাজিল। সাথে নিশ্চিত করবে সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণও। যে সমীকরণে দাঁড়িয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 21 ও 26 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঠে নামতে চলেছে ব্রাজিল। এই 2 ম্যাচকে কেন্দ্র করে বেশ সিরিয়াস সেলেসাওরা। জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এই লক্ষ্যে 23 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে দলে কিছু বিতর্ক থাকলেও এটি যে ব্রাজিলের সেরা দল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই দলে অনেক ভালো দিক রয়েছে, অনেক পজিটিভ দিক নিয়ে এগিয়ে যাচ্ছে দরিভাল জুনিয়র। 1.5 বছর পর ব্রাজিল দলে ফিরেছে নেইমার জুনিয়র, যার অন্তর্ভুক্তিতে ব্রাজিল দল আগের রূপে প্রাণ ফিরে পেয়েছে নতুন এক আত্মবিশ্বাস। ব্রাজিল দলে নেইমার ফেরায় মাঝমাঠ ও আক্রমণ ভাগ প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। নেইমার, রাফিনহা, ভিনি, রদ্রিগো এই অ্যাটাকিং লাইন আপ যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দিতে সক্ষম। তবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলে ব্রাজিলের সামনে একটা বড় সুযোগ রয়েছে শীর্ষে যাবার। বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দিকে নজর দিলে দেখা যাবে শীর্ষস্থানেই রয়েছে আর্জেন্টিনা ও 5 নম্বরে রয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল যদি কলম্বিয়াকে হারায়, এরপর আর্জেন্টিনাকেও হারিয়ে দেয়, তাহলে ব্রাজিলের পয়েন্ট হবে 24। আর এতে করেই কোনো হিসাব ছাড়াই দ্বিতীয় স্থানে উঠে যাবে ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপ সরাসরি খেলা হবে নিশ্চিত। এছাড়াও ব্রাজিলের নেক্সট উইন্ডোতে বড় কোনো প্রতিপক্ষ তাদের নেই। ওই উইন্ডোতে জয় পেলেই প্রথম স্থানে আবারও ফিরে পেতে পারে ব্রাজিল। ইতিমধ্যে নিজেদের দল গড়তে ব্যস্ত প্রায় প্রতিটি দল, সেই তালিকা থেকে বাইরে নয় ব্রাজিলও। প্রিয় দর্শক, ব্রাজিল কি পারবে আর্জেন্টিনাকে হারিয়ে নতুন করে আবারও নিজেদের ফিরে পেতে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।